স্বাধীন দেখেছি আমাদের বিচার হবে, আমাদের বাবাদের কোথায়, আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। শুধু আমার ভাইয়ের গুমের বিচারটা ভাইয়া আপনি করবেন ভাইয়া, সুন্দরভাবে একটা সুনির্দিষ্টভাবে যেন বিচারটা হয় স্বচ্ছভাবে। গুম খুনের শিকার পরিবারের দুঃখে সমব্যথী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিলেন ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে, আপনারা যাতে ন্যায্যতা পেতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করি। দেশের আইনের দৃষ্টিতে আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার পেতে পারে। ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতার আর সুযোগ নেই জানালেন মামুনুল হক। এখনো হাল ছাড়েনি জামায়াত। ৪৭টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ইসির আপিল শুনানিতে হট্টগোল। অষ্টম দিনে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন ১৩ জন। কুমিল্লা ৪ আসনে হাসনাতের মনোনয়ন বহাল। কারওয়ান বাজারের চাঁদাবাজির নিয়ন্ত্রণ ঘিরে স্বেচ্ছাসেবক দলের মোসাব্বিরকে হত্যা। পরিকল্পনায় আন্ডারওয়ার্ল্ডের দিলীপ ওরফে বিনাশ। নৈতিকতা সম্পন্ন সাংবাদিকতার সময় এসেছে, গণমাধ্যম সম্মেলনে বললেন সাংবাদিকরা। রাজনৈতিক লেজুর বৃত্তি ছেড়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে। নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। এই সাংবাদিকতার পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ডস কমিটি করা উচিত। আইসিসির সাথে বৈঠকে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসিবি। ভারতে বিশ্বকাপ না খেলতে অনড় বাংলাদেশ, গ্রুপ পরিবর্তন নিয়ে আলোচনা।